করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন বানাবো জলপাই ভর্তা। তার জন্য আমি এখানে জলপাইগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, এখনও নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ। তো এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। এখন আমি ধনিয়া পাতাগুলো আগে, কাঁচামরিচ বেটে নিব, সাথে দিয়ে দিব কিছু সরিষা। যেহেতু কাসনটা নেই আমার কাছে, তাই আমি সরিষাটা দিলাম। এখন দিয়ে দিব সামান্য লবণ। তো এটাকে আমি আগে পাটায় বেটে নিব। যেহেতু কাসন আছে, এখানে কাসন নাই, সরিষাটা দিছি, তাই আরেকটু সরিষাটাকে বেটে নিব। কে কে টক পছন্দ করেন, কার কার এই ভর্তাটা দেখে জিভে জল আসবে। সাথে দিয়ে দেবো 2টা শুকনো মরিচ, মানে কাঁচামরিচ শুকনো মরিচ দিলে কি ফ্লেভারটা অন্যরকম লাগে, একটু ভালো লাগে। তো এখন আমি জলপাইগুলোকে ছেঁচে নিব। সেম বড়ির কাটা করে। পরে গেছে, আবার একটু ধুয়ে নেই, যেহেতু পিছলাই যায়। গোটাটা এভাবে ফেলাই দিব। এইভাবে আমি সবগুলোকে ছেঁচে নিছি। এখন বিচিটা বেছে বেছে ফেলে দিব, যতটুকু ফেলেতে পারি। এগুলা বেছে নিয়েছি, বিচিগুলো ফেলে দিব। আর জলপাইটিকে আরেকটু থেতো করে নিব। অনেকটা বড়ইর মতোই। এটা দেখে অনেকের বড়ির কথা মনে পড়ে যাবে। আর কিছুদিন পরে বড়ি পাওয়া যাবে। ভর্তাটা এখানে আর বাটবো না, বেশি মিহিন করলে ভালো লাগে না। এসব চেঁচা ভর্তা হালকা হালকা চেঁচে খেতেই ভালো লাগে। আমি লবণটা টেস্ট করে দেখি। সেই টেস্ট, একটু লবণ লাগবে, দিয়ে দিব লবণ। আর একটু চিনি ওর সাথে দিয়ে দিব। যারা মিষ্টির সাথে, টকের সাথে মিষ্টিটা পছন্দ না করেন তারা দিবেন না।
অনেকটা বড়ই বড়ি ফিল আসে। সেই টেস্ট। ভালো থাকবেন আপনারা, এভাবে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।